নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে গাটি কচু আলু দিয়ে ভেটকি মাছের মাথার ঝোল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, আর এদিকে কিন্তু মাছের মাথাটা ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে করে মাথাগুলো তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নেব একটা পাত্রে। যতটা ভেজছে ঠিক এই পরিমাণে কিন্তু দিয়ে দিচ্ছি এখানে। মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই মাছের মাথা ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আর গাটি কচু। ভালোভাবে এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো তেলের সাথে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু লবণটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে আদা লঙ্কা একসাথে। ভালোভাবে এবার কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ঠিক যেরকমভাবে আজকে মাছের মাথাটা রান্না করে দেখাচ্ছি এরকমভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। তো ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু হাই আছে আমি কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে মানে মশলাটা ঠিকঠাক কষানো হয়ে গেছে। আর যে বাটিটা আমি মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি একটু জল, সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো, কিছুটা ধনে পাতা। এবার আবার একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেটকি মাছের মাথা। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। এটা হালকা আছে রান্না করে নেব 15 মিনিট ঢেকে দিচ্ছে 15 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু কচু আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এরকম আমি একটু পাতলা ঝোলই রাখবো। আপনারা কিন্তু এরকে যদি একটু গাঢ় করতে চান আর একটু টানিয়ে নেবেন। নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে যেহেতু। ঢেলে দিচ্ছি একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।